গল্প পাঠে আমি জারিয়াত। ভূমিকা পরিবার মানেই একরাশ খুনসুটি, একটু অভিমান আর দিন শেষে অটুট ভালোবাসার এক মিলনস্থল। কখনো কখনো আমরা আমাদের প্রিয়জনদের অবাক করে দিতে ভালোবাসি, আর সেই অবাক করে দেওয়ার মাঝে লুকিয়ে থাকে পরম আনন্দ। আজকের গল্পটি এমন এক তরুণকে নিয়ে যে তার জীবনের বড় একটি সিদ্ধান্ত নিতে গিয়ে মা বাবার সাথে মেতে ওঠে এক মিষ্টি লুকোচুরিতে। চলুন পড়ি ফাহিমিদা রিয়ার অনবদ্য গল্প আনন্দ বসন্ত সমাগমে। গল্প আনন্দ বসন্ত সমাগমে। লেখিকা ফাহিমিদা রিয়া। মিঠেল চাকরিতে জয়েন করতে না করতেই জানালো সে বিয়ে করতে চায় এ মাসেই। কনে ঠিক করা আছে। গরম চায়ের কাপটা ছলকে কিছুটা পড়ে গেল রায়হান সাহেবের ঝকঝকে শার্টের হাতার ওপর। পাশ থেকে টিস্যু বক্সটা এগিয়ে দিতে দিতে মিঠেল বলল, সরি বাবা। হ্যাঁ, যা বলছিলাম, ছেলেপক্ষকেই নাকি প্রপোজালটা প্রথমে দিয়ে যেতে হয়, তাই বলছিলাম সামনের ছুটির দিনটাতে সময় হবে কি তোমার? শাহানা মুখে খাবার নিয়ে থ হয়ে গেছেন। মুখ নাড়তেও ভুলে গিয়েছিলেন এতক্ষণ। এবার নড়ে উঠলেন খানিকটা। মিঠেল, তুই ঘোরের মধ্যে কথা বলছিস নাকি? আমি পুরোপুরি ঠিক আছি মা, আর অস্বাভাবিক কিছু বলছি না। নিয়মমতো তোমাদের মতামতের প্রেক্ষিতে আমার ইচ্ছেটুকু জানালাম, বাকিটা তোমাদের করণীয়। কি করে ভাবলি যে তোর পছন্দই আমাদের পছন্দ হবে? পছন্দ না হলে মামলা ডিসমিস। আমরা যাকে পছন্দ করে দেব তাকেই তুই মেনে নিবি তাহলে? খেপেছ? তাই হয় নাকি জীবন আমার আর পছন্দ তোমাদের? এই যে বললি পছন্দ না হলে মামলা ডিসমিস। তাই তো বললাম, কারণ তোমাদের মত না পেলে আমাকে একাই সারতে হবে। বাবা এতক্ষণ টিস্যু চেপে চেপে চা মুছছিলেন। এবার পাশ থেকে ব্রিফকেসটা হাতে তুলিয়ে মার দিকে তাকিয়ে বিষয়টাকে হালকা করে হাসতে হাসতে বললেন, ভয় পেও না শাহানা, ছেলের অভিভাবক ছাড়া মেয়ের অভিভাবকরা মেয়ে দেয় নাকি? বাবার পিছে পিছে উঠে গেল মিঠেল দরজা বন্ধ করতে। শাহানা বেগম খাবারের প্লেট সামনে নিয়ে বসে রইলেন। মিঠেল ফিরে এসে মার দিকে আর চোখে চাইতেই শাহানা দৃষ্টিটা স্থির করলেন মিঠেলের মুখের ওপর। মিঠু, আমার দিকে তাকিয়ে বলতো, এতক্ষণ যা বললি সবই সিরিয়াস? সিরিয়াস? সবজিতে রুটি ডুবিয়ে মুখে তুলতে তুলতে যথাসম্ভব গম্ভীর মুখে জবাব দিল মিঠেল। উফ মা, বসিয়ে রাখলে এখন উঠতে বলো? আমারও তো কাউকে ভালো লাগতে পারে। মা কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন। উঠে গেলেন কিচেনের দিকে। মিঠেল গলা বাড়িয়ে বলল, আমি ঘরে যাচ্ছি, চাটা ওখানেই পাঠিয়ে গিও মা প্লিজ, অফিসের জন্য রেডি হতে হবে তো। মার জবাব এলো না কোনো, কিন্তু বেসিনে কল ছাড়ার শব্দ ভেসে এলো। সেই ছোটবেলা থেকে মা ছেলের এমনি খুনসুটি প্রতিদিনের ব্যাপার। শেষ পর্যন্ত অবশ্য মাই জিতে যায়, হয়তো খুব ভালো ব্র্যান্ডের টি-শার্ট, পারফিউম কেনা কিংবা কোথাও ঘুরতে যাবার আগে জায়গা নির্বাচনে শুরু হয় মতানৈক্য। মা যদি বলেন নেভি ব্লুটা বেশি সুন্দর, মিঠেল বলবে পেস্ট কালারটা। মা বলেন পারফিউম এটাই তোর জন্য ঠিক, মিঠেল বলবে বেশি কড়া। ঘুরতে যাওয়ার আগেও তাই। মায়ের পছন্দ পাহাড়, প্রকৃতি, মেঘ, মিঠেলের পছন্দ অতল জলরাশি। শেষতক মিঠেলই বাবার পাশে বসে বুকিং দেয়। বাবা নির্ভেজাল আর নিরীহ মানুষ। মিঠুর পিঠ চাপড়ে বলেন, তুই সত্যিই মানুষ হয়েছিস খোকা, তোর মা খাঁটি রত্নগর্ভা। এমনি করে কেটে গেছে কত মিল অমিলের সুন্দর সময়গুলো। দিনে দিনে মায়ের উচ্ছলতা একটু একটু করে কমেছে। শারীরিক দুর্বলতা ভর করায় আঁচলে চাবির গোছাটা বয়ে বেড়াতে আজকাল যেন খানিকটা বিরক্তি ভাব। হাঁপিয়ে ওঠা দিন শেষে একটু পরিবর্তন, একটু নতুনত্ব, মনের মধ্যে পেলে পুষে বেড়ে ওঠা ছোট আকাঙ্ক্ষাগুলোর ডালপাড়ায় চলাচলি করে ইদানিং খুব বেশি। স্বপ্নগুলোতে রং লেগে জল জল করে জ্বলে ওঠে যখন তখন, লাল, নীল, সবুজ, হলুদে মাখামাখি। কেন যে একটা মেয়ে নেই তার, কেবলই মনে হয়। নাই বা হলো মেয়ে, ছেলে তো আছে। মা তড়িৎ গতিতে প্যাকেট খুলে মেলে ধরেন লাল পেরে অফ হোয়াইট শাড়িটা। সাদামাটা কাজ, কিন্তু অসাধারণ পিটানো পাড়ের বুনন। ঠোঁটে হাসিটা বুলিয়ে উচ্ছ্বসিত মা বললেন, সে কি রে মিঠু, ঈদের মতো কেনাকাটি করলি যে? আমার গরদটা তো রেডি করাই আছে। থাক না, সেই জ্ঞান হওয়া অবধি দেখছি তো। এবার তোমার কাছে হাত পেতে পয়সা চাইব না রমনায়। তোমার ছেলে যে এখন চাকরিজীবী, নিজের দিকে তাকালেই মনে পড়বে। যাও, তৈরি হয়ে এসো শিগগির। প্রতিবারের মতো তিনজনে একসাথে বেরোলেও ফিরবে একা একা এটা মনে করে অতিরিক্ত চাবি সঙ্গে নিল সবাই। রমনার বটমূলে পৌঁছনো পর্যন্ত একসাথে এক সারিতেই। ঝাঁকঝাঁক সুন্দরীদের দেখতে দেখতে আর সুরের আবহ ভেসে যেতে যেতে যখন সূর্যটা তাপ ছড়াতে শুরু করে, হালকা হাত পাখায় চোখ আড়াল করার কোনো ফাঁকে জায়গা আগ পিছু করতে করতে বিচ্ছিন্ন হয়ে যান মা প্রতিবারই। জনস্রোতে গিয়ে ওঠেন একেবারে সোহরাওয়ার্দির গেটে। পরিবারের মতো ভাবেন দোয়েল চত্বরের দিকে এগিয়ে বাহন খুঁজবেন নাকি শাহবাগের দিকে পিছু হাঁটবেন। না, ডান পাটা যেন বিদ্রোহ ভাব শুরু করেছে। একটু না বসলে উপায় নেই।
পার্কের গেটে ঢুকে প্রথম বেঞ্চটার দিকে এগিয়ে গেলেন মা। একটু জিরিয়ে আবার হাঁটা দেবেন। এক পা এগোতেই কেমন যেন করে উঠল পাটা। ঠিক তখনই লতা ঝিনুকিতে বেলিফুলের মারা জড়ানো অপর প্রান্তে বসা মেয়েটি ঝটপট উঠে এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, আন্টি, পায়ে ব্যথা বুঝি? আমার হাত ধরে আসুন, বসুন এখানে, বলে বসালেন মা। তাকালেন এবার। কিছুক্ষণ আগের শোনা সুর বাজতে থাকে হৃৎকুহরে। এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ! এক ঝলক মিষ্টি হাওয়া, চোখ আর মন দুই জুড়িয়ে দিল। ঠোঁটের কোণে একটুকরো হাসি যেন কতকালের চেনা। টানা চোখ দুটিতে মায়া মাখানো, শ্যামবরণ মুখটিতে হালকা প্রসাধন, কপালে ছড়ানো অবাধ্য কয়েকগাছি চুল বাতাসে এলোমেলো। মেয়েটি কথায় বর্তমানে ফিরলেন মা। না না, সামান্যই, অ্যাকচুয়ালি অনেকটা পথ হাঁটতে হয়েছে তো, তাই। এখন বয়সের ভার, নইলে এ হাঁটা তো কিছুই না আগের তুলনায়। মেয়েটির বাবা এসে দাঁড়ান একটু দূরে। দাঁড়িয়ে দাঁড়ান শাহানা। মেয়েটির পিঠে ফেলানো লম্বা বিনুটিটায় চোখ রেখে বলেন, আসি তাহলে, খুব শিগগিরই তোমার সাথে আমার দেখা হবে মেয়ে, বুঝেছ? তোমার ঠিকানা তো নিলাম, ঠিক পৌঁছে যাব একদিন। বিরক্ত হবে না তো? না না, সে কি, বিরক্ত হব কেন আন্টি? আসুন, আপনার সাথে আলাপ হবার গল্পটা আমি বাড়ি ফিরেই বলবো মাকে। সেই থেকে যোগ হলো মায়ের নতুন বিষয় যাপিত জীবনে। মিঠেল আর মিঠেলের বাবার কাছে বলতে বলতে মুখে রুচি কমিয়ে ফেলেছেন মেয়েটির সাথে সেদিনের প্রতিটি আলাপের বাক্য। আর সেই থেকে পূর্বের ন্যায় মিঠেলও শুরু করেছে উল্টো স্রোতে হাঁটা। ফলে মায়ের ভাঙা রেকর্ড এক জায়গাতেই স্থির থাকে কমাস, এক চুলও এগোয় না পরবর্তী গল্প। পড়ন্ত বেলায় এসে বুঝলেন মা, সন্তানদের সাথে দূরত্ব থাকাই ভালো। ছোটবেলা থেকে এতটা খোলামেলা হওয়া মোটেও উচিত হয়নি মিঠুর। ৭-৫ ভাবেন মা নিজের সাথে নিজেই। তবে তিনিও জেদি মা, তার পছন্দের যখন গুরুত্ব নেই, তিনিও বাপ ছেলের পছন্দকে মাথায় তুলে নাচবেন না। অবশেষে ছুড়ে দিলেন শেষ বাক্যবান, যা ইচ্ছে কর। বাস, বাপ ছেলের সে কি উচ্ছ্বাস! ফোনে ফোনে কতই না আলাপন। মা চুপচাপ, সহযোগিতা করতে বয়েই গেছে। লিস্ট মিলিয়ে বাপ ছেলে আয়োজন সারে। ৭ পদের মিষ্টি, মৌসুমি ফলে গাড়ি ভরে, চমৎকার মিনা করা অঙ্গুরীয় লাল ভেলভেট মোড়ানো ছোট বাক্সটি মায়ের হাত ব্যাগে রাখতে রাখতে বলে, চটজলদি তৈরি হও তো মা, কথা দিচ্ছি, তোমার পছন্দ না হলে তুমি আংটিটি বের করো না, ফিরে আসব তোমার সাথে আমরাও, কথা দিলাম, পাক্কা কথা। নীরবে তৈরি হলেন মা। মনে মনে বলেন, লক্ষ্মী মেয়েটা কোথাকার কাকে দেখতে নিয়ে গেলেই বুঝি পছন্দ হবে। ১০০ ভাগ নিশ্চিত পছন্দ হবে না। কনের বাড়ির পরিপাটি ড্রয়িং রুম, বারান্দা লাগোয়া বাগানে সাজানো, সবুজের চোখ জুড়ানো সমাহার। মাথায় হালকা ঘুমটার আবরণে নতমুখে বসল কনেটি, ঠিক মুখোমুখি। পিঠের দোলানো বিনুটিটা বড্ড চেনা যেন। কে, কে তুমি, মেয়ে? তড়িঘড়ি চিবুক তুলে ধরলেন মা। আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠ বাকরুদ্ধ। এই তো সেদিনের সেই শ্যামবরণ মিষ্টি কন্যাটি। মিঠেল পাশে বসা বাবার দিকে তাকালেই বাবা খুব কাজ ঘেঁষে মাকে ফিসফিসে বললেন, পাক্কা কথা? হাসলেন মা চোখ নাচিয়ে। অতঃপর কাঙ্ক্ষিত শ্যামবরণ কন্যাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় প্রহর কাটে ভালোবাসার ডালায় সুর সাজিয়ে, আনন্দ বসন্ত সমাগমে।